নমস্কার। ই এপিক কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত তথ্যের জন্য আজকের এই ভিডিওটি। সবার প্রথমে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পর আপনি নিচের দিকটায় আসলে আপনি এখানে দেখতে পাবেন ই এপিক ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা লগ ইন পেজে কিন্তু নিয়ে আসবে। আপনার কিন্তু একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করতে হবে। আপনার যদি লগ ইন আইডি না থাকে তাহলে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা আগে কিন্তু এই পোর্টালে ইউজ হয়নি, সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন এবং ক্যাপচার দেবেন এবং কন্টিনিউ করবেন। ইমেল আইডি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এইভাবে আপনি আগে ক্রিয়েট করে নেবেন আপনার আইডি, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে এবং পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচারটি আছে এটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। আমরা লগ ইন আইডিতে লগ ইন হওয়ার পর কিন্তু আবার ওই একই অপশানে ক্লিক করব। এখানে কিন্তু আপনি অন্য কাজও করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই বা কারেকশনের জন্য এই সংক্রান্ত ভিডিও আছে, আপনি তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি ই এপিক কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, তাই আমি এই সংক্রান্তটাই আলোচনা করছি। ই এপিক কার্ড ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন আবার কিন্তু নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি দুরকমভাবে অ্যাপ্লিকেশান ই এপিক কার্ড ডাউনলোড করতে পারেন। এক এপিক কার্ডের নাম্বার দিয়ে এবং স্ট্যাটাস সিলেক্ট করে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে যায়, অনেকের কিন্তু মোবাইল নাম্বার যুক্ত থাকে না, অনেকের ভোটার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকে না, তারা কিন্তু এই এপিক কার্ড ডাউনলোড এই জন্য করতে পারে না। সেই জন্য আপনাকে প্রথমে এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আগে আবেদন করতে হবে, তারপর এপিক কার্ড কিন্তু আপনাকে বা ভোটার কার্ড আপনাকে ডাউনলোড করার অপশান দেবে বা আপনি করতে পারবেন। আপনি যেটা আবেদন করবেন সেই আবেদনের রেফারেন্স নম্বর দিয়েও আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন আপনার ভোটার কার্ড, বা এপিক কার্ডের নম্বর দিয়েও আপনি আবার করতে পারেন। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আবেদন করবেন। তো এখানে কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। 8 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনি যদি নিজের জন্য করতে চান তাহলে সেলফে করবেন, না হলে আদার করতে চাইলে বা অন্য কারোর ভোটার কার্ডের সঙ্গে যদি যুক্ত করতে চান বা পরিবারের অন্য কারোর, তাহলে এখানে ক্লিক করবেন এবং এপিক নম্বরটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যখন সাবমিট করবেন এপিক নাম্বার দিয়ে তখন কিন্তু আপনার ডিটেলস শো হবে, আপনার ভোটার কার্ডের সঙ্গে যে নামটা আপনি দেখে নেবেন সমস্ত ঠিকঠাক আছে কিনা, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে দেখাবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার মেনশন করার দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। তারপর আপনাকে যেটা করতে হবে 2 নম্বরটা ক্লিক করবেন। কারেকশন যেখানেই আছে সেখানেই থাকবে, শুধুমাত্র আপনি কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করবেন, সেটা আপনি কিন্তু ঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন। উল্টোপাল্টা করলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে বা ভুল কিছু হয়ে যাবে। তো আমি সেকেন্ডটায় ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম। এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে, আর কিছু তথ্য অটোমেটিক আপনার নিয়ে নেবে, যেমন আপনার নাম, এপিক নাম্বারটা সমস্ত কিছু নিয়ে নেবে। আর আপনার এখানে আধার নম্বরটা দিয়ে দিতে পারেন, আধার নম্বরটা দিয়ে দেবেন। আধার নম্বরটা দেওয়ার পর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর এই নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে বিভিন্ন রকম অপশান দেখাবে যে আপনি কি করতে চাইছেন, কি কারেকশন করবেন। তো আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার এখানে দেবেন, মোবাইল নাম্বার টিক মেরে দেবেন, অন্য জায়গায় কিন্তু টিক মারবেন না, তাহলে অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে এবং সেই সংক্রান্ত ডকুমেন্ট চাইবে। তো শুধুমাত্র আমার মোবাইলে টিক করে দিয়েছি এবং আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন, আবারও কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এখানে প্লেস দিয়ে দেবেন, প্লেস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি দিয়ে দিতে হবে এবং যে রেজিস্টার্ড মোবাইল দিয়েছেন আপনি এখানে যেটা দিয়েছেন সে নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিতে যাওয়ার পর আপনার ওটিপিটা এখানে অপশান আসবে, এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। দেখছেন আমি কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করেছি, আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি এসছে। সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেবো এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে সমস্ত কিছু দেখাবে, আপনি কি কি কাজ করতে চাইছেন, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা
সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম কিন্তু একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন এপিক কার্ড, বা এপিক কার্ডের নম্বর দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে রাখতে পারেন, বাট এটা ডাউনলোড করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন পরবর্তী প্রসেসের জন্য। ফোন নাম্বার লিঙ্ক হতে কিন্তু খুব তাড়াতাড়ি লিঙ্ক হয়ে যায়, সেটা 1 থেকে 2 দিনের মধ্যে, বা অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যায়। ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু আপনি এপিক কার্ড খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এর জন্য কিন্তু আবার আপনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, আবার কিন্তু এপিক ডাউনলোডে ক্লিক করতে হবে এবং আপনার এপিক নম্বর এবং স্টেট সিলেক্ট করার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড করার অপশান এখানে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমরা এখনই দেখে নেব ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার যে আবেদন করেছি সেটা লিঙ্ক হয়েছে কিনা। আপনার রেফারেন্স নাম্বার দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়েও আমরা দেখতে পারি। আপনারা সরাসরি ডাউনলোডের অপশানে চলে এসেছি। এখানে কিন্তু আমরা আমাদের এপিক নম্বর এবং স্টেট লিখব এবং সার্চে ক্লিক করব। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এপিক নম্বর এবং আপনার ডিটেলস এখানে শো হয়েছে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে মোবাইল নাম্বার আপনার লাস্টে 4 ডিজিট আছে, সেই ডিজিটটা এখানে শো করবে। আপনি যদি একটু নিচে আসেন তাহলে কিন্তু এখানে অথেন্টিকেট করতে হবে ইউজিং ওটিপি ভেরিফিকেশন। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাবে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। তার নিচে দেখাবে ডাউনলোড ইএপিক। এই ডাউনলোড ইএপিকে ক্লিক করে আপনি আপনার ইএপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি ইএপিক কার্ড ডাউনলোড করতে পারেন। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে তো খুব ভালো কথা, আপনি সরাসরি চলে আসতে পারবেন, এখানে ডাউনলোড করতে পারবেন। এবং যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি আগে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপর ডাউনলোড করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।